দীপার মুখাগ্নির আগেই রিপোর্ট পেয়ে চমকে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেটে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপার কাছে গিয়ে ডক্টর বলে আপনার মাকে পোস্টমর্টম করাতে হবে, তাই এই ফাইলে আপনাদের পরিবারের যে কারো সাইন দিতে হবে। রূপা ডাক্তারকে বলে প্লিজ ডাক্তারবাবু, আমার মাকে কাটাছেঁড়া করবেন না, মাকে কাটাছেঁড়া করা ভগবানই চাচ্ছেন না হয়তো। অন্যদিকে অবিনাশবাবু ডাক্তারকে বলে ডাক্তার সাহেব, আপনাদের যেসব ফর্মালিটি রয়েছে সেগুলো করে ফেলুন, তারপর আমাদেরকে ডেথ সার্টিফিকেটটা দিন, আমরা সাইন করে দিচ্ছি। রূপা সোনাকে বলে ডেথ সার্টিফিকেটে বাবাকেই সাইন করতে হবে, আমরা কেউ করব। রূপার কথায় সবাই রাজি হয়, সূর্যই সাইন করবে। এরপর রূপা গিয়ে সূর্যকে বলে বাবা, তোমাকে এই ফাইলে সাইন করতে হবে, তুমি তো ডক্টর, তাই তোমাকে দিয়েই সাইনটা করতে চাচ্ছি। অপরদিকে উর্মি বলে রূপা, এসবের মধ্যে দাদাইকে না জড়ালেই পারতে, দাদাই তো কিছুই জানে না এ বিষয়। উর্মির উপর খেপে গিয়ে রূপা বলে তুমি ভুলে যেও না আমি একটা খুন করেছি, প্রয়োজন হলে তোমাকেও শেষ করে দেব, আমি যেটা বলবো সেটাই হবে। অন্যদিকে সূর্য ডেথ ফাইলে সাইন করার সময় দেখতে পায় দীপা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, কিন্তু সূর্য বলে না না, এটা হতে পারে না, দীপা শ্বাসরোধে মারা যেতে পারে কিন্তু হার্ট অ্যাটাক করতে পারে, আর যদি হার্ট অ্যাটাক হয়ে মারা যায় তাহলে নিশ্চয়ই কেউ বস্তাবন্দি করে শ্বাসরোধে মেরে ফেলেছে। তারপর সূর্য গিয়ে অবিনাশকে বলে আমি এখানে সাইন করতে পারবো না, অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। অবিনাশ বলে তোমার ইখতিয়ার, তুমিই সাইন করতে চাচ্ছ না। এরপর ওই ফাইলে রূপা সাইন করে দেয়। অপরদিকে সূর্য বারবার অবিনাশকে বলে এটা হার্ট অ্যাটাক নয়, দীপাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে হঠাৎ করে অবিনাশ বাবুর কাছে পুলিশ ফোন করে বলে আমরা দীপার ডেথ স্পটে এসেছি, এখানে একটি সিরিজ পেয়েছি, সেটা আমরা তাড়াতাড়ি ল্যাবে পাঠিয়ে দিয়েছি। অবিনাশ বলে ঠিক আছে, খুব দ্রুত সেটার রিপোর্ট আমাকে পাঠিয়ে দাও। সূর্য বলে কিসের সিরিজের কথা বলছেন আপনি, আমাকে খুলে বলুন। অবিনাশ বলে খুব তাড়াতাড়ি জানতে পারবেন, ল্যাব টেস্টের জন্য সিরিজটা পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে আমি আপনাকে জানিয়ে দেব। অপরদিকে দীপাকে যখন লাল শাড়ি পরিয়ে শুয়ে রাখা হয় তখন কুন্তলা এসে মায়া কান্না করতে থাকে, আর সোনাকে বলে তুমি কান্না করো না সোনা, তোমার এক মা চলে গেলে কি হয়েছে, আর এক মা তো আছে। সোনা খেপে গিয়ে কুন্তলাকে বলে আপনাকে তো আমি চিনি, আপনি এখন মায়া কান্না করতে আসছেন, যান এখান থেকে বেরিয়ে যান। তারপর সোনা ধাক্কা দিয়ে কুন্তলাকে হসপিটালের রুম থেকে বের করে দেয়। এরপর দীপাকে জড়িয়ে সোনা রূপা কাঁপতে থাকে। রূপা যখন দীপাকে সিঁদুর পরিয়ে দিতে যায়, রূপার হাত থেকে সিঁদুর নিয়ে সূর্য দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। সূর্য ভাবতে থাকে দীপা যদি বেঁচে থাকতো তাহলে আমার সিঁদুর পরিয়ে দেওয়া দেখে অনেক খুশি হতো। তো বন্ধুরা, দীপাকে কারা হত্যা করেছে তা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।